ওকে তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে যে সাইটটা নিয়ে একটু আলোচনা করব, জাস্ট একটু আলোচনা, যেহেতু ঈদের দিন। তো এটা ডিলে সাইট। তো ডিলে সাইটে অনেকেই কাজ করেছেন, অনেকেই ইনকাম করেছেন, আবার অনেকেই লস করেছেন। তো এই মুহূর্তে এই সাইটটা কিন্তু আমাদেরকে ফাঁকি দিয়ে চলে গেছে। তো যেহেতু সাইটটা চলে গেছে, তো এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা করে কোনো লাভ নেই। অনেকে অনেক টাকা লস করেছেন এই শোকে, কিন্তু অনেকেই ফেসবুকে অনেক কিছু বলতেছে, ঠিক আছে, ইউটিউবে বলতেছে, বাট এটা করার কোনো দরকার নেই। তো যেহেতু ঈদের দিন, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, আর আপনাদের ঈদ ভালো কাটুক সেটাই আমি আশা করি। তো আপনারা যেই সাইটেই কাজ করেন না কেন, একটু ভেবে চিন্তে কাজ করবেন। এই সাইটটা সম্বন্ধে কিন্তু আমি ইউটিউবে কোনো ভিডিও দেই নাই। বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, মানে 2 মাসের মতো আগে। তো সেখানে কিছু লোক কাজ করছেন, আবার অনেকে কিন্তু কাজ করেন নাই। আর এখান থেকে হচ্ছে আমি দেখলাম যে কিছুদিন ধরে দেখলাম যে সাইটটা নিয়ে অনেক তোলপাড় চলতেছে। মানে ঈদের বোনাস দিচ্ছে, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, মানে আবার উইথড্র 4 দিনের মতো অফ করে রাখছিল। তারপরেও অনেক ইউটিউবার কিন্তু ভিডিও দিয়েছে, ভাই আপনারা কিন্তু তাদের সাপোর্ট করেন, তারা কিন্তু থাকবে, আপনারা একসঙ্গে উইথড্র দেবেন না, তারা চলে যাবে। ভাই তারা চলে গেলে আমরাও ঠেকাইতে পারবো না। আর তারা যদি চাই যে থাকবো, আমরা তাও তাদেরকে চলে দিতে পারবো না। তো এর জন্যই বলছি, সবাই ভালোভাবে কাজ করবেন, ভালোভাবে থাকবেন। আর এটা হচ্ছে আমি মূলত আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছি না, আমি বলতেছি যে অনেক সাইটে কিন্তু ঈদের পর হয়তো স্ক্যাম করবে। টিকেবিডি আরও কী সাইট আছে, টিকেবিডি এটা গেছে নাকি জানি না, বাট কিছু সাইট আছে ঈদের পর হচ্ছে উইথড্র অফ করে দিবে, আর স্ক্যাম করতে পারে। আপনি একটু ভেবেচিন্তে কাজ করবেন, কারণ তারা ঈদের বোনাস দিচ্ছে, কিন্তু অনেক সাইডে অনেক বোনাস দিচ্ছে, বলছে ঈদ অফার, আপনার রিচার্জ করলে এত বোনাস পাবেন। তো ভাই ভাওতাবাজি দেখেন, আমার কিন্তু এখানে 3228 টাকা আছে। তো আমি কিন্তু 3228 টাকায় ধরেই লস খাইছি। আর আমার কোনো চিন্তা হচ্ছে না, কারণ আমি কিন্তু বেশ কিছুবার উইথড্র দিছি, এর জন্য আমার লস যায় নাই। তো যারা আমি যখন ভিডিও দিয়েছিলাম তখন যারা অ্যাকাউন্ট করছেন, তারা হয়তো সবাই ইনকাম করতে পারছেন। আর যারা ইদানিং কিছু লোক আছে অ্যাকাউন্ট করছেন, আমি গ্রুপে দেখলাম, তো তারা কিন্তু সবাই লস করছেন। তো লস করলে কিছু করার নাই ভাই, সব সাইটে আসবে যাবে, এটাই নিয়ম, কোনো সাইটে সারা জীবন থাকবে না। আর বললাম যে এই ঈদের আপাতত 2-3 দিন পর বা আজকের দিন থেকে কেউ ইনভেস্ট করবেন না, ঠিক আছে? ইনভেস্ট করলে আপনারা হয়তো লসের মুখোমুখি হতে পারেন। তো আপনারা জানেন যে কোন সাইট কতদিন থাকবে, যে আপনারা এটা বোঝেন না যে 2 মাস হয়ে গেছে সাইটের বয়স। তো আপনারা টাস করে গ্রুপে ঢুকে দেখলেন যে অনেকে পেমেন্ট পার্সেন্ট লোভে পড়ে ইনভেস্ট করে ফেললেন। ভাই 2 মাস কেন, 1 মাসের বেশি হলে সেই সাইটে ইনভেস্ট করা ঠিক না। আমি সব ভিডিওতে বলে দিই, বাট আপনারা কিন্তু শোনেন না, সেটা আপনার ব্যাপার। তাই আমাদের আর কিছু বলার নাই, কারণ এটা যার যার নিজ দায়িত্বের ব্যাপার, যার যেমন সামর্থ্য তেমন ইনভেস্ট করে। বাট আমি কোনো সময় বলি না যে আপনারা বেশি ইনভেস্ট করেন, কম ইনভেস্ট করেন। আর এই সময় আমি কিন্তু পিটি সাইট নিয়ে কিছু আলোচনা করেছি, আপনারা জাস্ট ওই সাইটগুলো এড়িয়ে চলবেন, কারণ পিটি সাইট 10-15 দিনে বেশি থাকে না। তো আজকে যেহেতু ঈদের দিন, বেশি কথা বলবো না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যেহেতু কষ্ট করে ঈদের দিনকে ভিডিও বানাচ্ছি। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওতে। পরবর্তী যে সাইটগুলো থাকবে তার আপডেটগুলো আমি এখানে জানিয়ে দেবো, বা নতুন সাইট আসলে পরে আমি এখানে দিয়ে দেবো, বলে দেবো যে ইনভেস্ট করতে পারেন বা করতে না পারেন, সেটা আপনারা ভেবে চিন্তে একটু দেখে শুনে ইনভেস্ট করবেন। আর যেগুলো স্পন্সার করি ওগুলো তো আমাদের বলতেই হয় যে ভালো সাইট, বাট এই বিদেশি সাইটগুলো স্পন্সারের কোনো কারবার না। তো এটা হচ্ছে সব ইউটিউবারই বানায়, ঠিক আছে? তো পিটি সাইটগুলো একটু এড়িয়ে চলবেন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ঈদ মোবারক, সবাই ঈদ আজকে ভালো কাটুক। তো যারা যেখানে ঈদ হচ্ছে